সামনে তো সরেন আপনারা। নারায়ণগঞ্জে ৭ খুনের এক সপ্তাহের মাথায় ৪ মে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম প্রথম অভিযোগ করেন কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়ে র‍্যাব তার মেয়ে জামাইকে হত্যা করেছে। ৬ কোটি টাকা নিয়েছে। ৬ কোটি টাকা নিয়েছে কে? র‍্যাব ছিল। আর ওই যে মেজর দুইজনের কথা বলা হচ্ছে, ২ আর ৩ জনে মিল করে নিয়েছে। নজরুলের শ্বশুরের অভিযোগের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। র‍্যাব ১১ কিছু সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতেই আসল ঘটনা উদ্ঘাটনের নিমিত্তে র‍্যাব সদস্যদের সম্পৃক্ততা কতটুকু আছে এটা উদ্ঘাটনের নিমিত্তে র‍্যাব ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৭ খুনে র‍্যাব ১১-র সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, কোম্পানি কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত আরিফ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার রানার জড়িত থাকার অভিযোগ ওঠায় তাদের নিজ বাহিনীতে ফেরত পাঠিয়ে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তারেক সাঈদ মোহাম্মদ আওয়ামী লীগ নেতা এবং বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই। ৭ খুনে র‍্যাব সদর দপ্তরের কেউ জড়িত কিনা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সদর দপ্তরের কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেন। আমার কাছে যা যা জানতে চেয়েছে আমি সবকিছুই বলেছি এবং যেটা সত্য সবকিছুই আমি বলেছি। নারায়ণগঞ্জের ঘটনার পরবর্তীতে যে সকল ঘটনা জানার জন্য তারা প্রয়োজন মনে করছেন সেই সকল প্রশ্নই আমাকে জিজ্ঞেস করেছেন এবং সেই সকল প্রশ্নে আমি উত্তর দিয়ে আসছি এবং তদন্ত কমিটি এটা ঠিক করে নির্ধারণ করে নেবেন যে প্রকৃত ঘটনা কী ছিল। বিষয়টার সঙ্গে ওনাদের কতটুকু ওনারা জানেন বা অবহিত আছেন এই বিষয়টা জানার জন্য আমরা ওনাকে ডেকেছিলাম। ওনার বক্তব্য উনি দিয়েছেন সেটা আমরা রেকর্ড করেছি। আদালতে র‍্যাবের ৩ কর্মকর্তা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পুরো ঘটনার বর্ণনাও দেন তারা। স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে এই তারেক সাঈদ মাহমুদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সেই হত্যাকাণ্ডে জড়িত মর্মের কথা বলেছে এবং র‍্যাবের অন্যান্য কর্মকর্তা এবং নুর হোসেন সহ এবং অন্যান্য অনেক গডফাদারদের নাম এই 164-এ আজকে উঠে এসেছে। অনেক সুনাম কুড়ানো র‍্যাব ৭ খুনে জড়িত থাকায় সমালোচনার মুখে পড়ে। যদিও ৭ হত্যার অন্যতম হোতা নূর হোসেনকে ভারত থেকে র‍্যাবই ফিরিয়ে আনে। পুলিশি তদন্তে প্রমাণিত হয় র‍্যাব সদর দপ্তরের কেউ এই খুনের সঙ্গে জড়িত ছিল না। পুলিশের চার্জশিটে বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত র‍্যাব ১১-র ৩ কর্মকর্তা সহ মোট ২৫ জন সদস্য এই ৭ খুনের সঙ্গে জড়িত। এই মামলায় গ্রেপ্তার ২৫ জনের মধ্যে ১৭ জনই র‍্যাবের সদস্য। ৮ র‍্যাব সদস্য সহ ১২ জন এখনও পলাতক। গ্রেপ্তারকৃতদের মধ্যে র‍্যাবের ১৪ জন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।